হে ফ্যামিলি, দেখো আমরা কোথায় আছি। আজকে হচ্ছে আমাদের কলকাতায় থার্ড ডে, আর আমরা এখন আছি কোথায়, রাস্তায়। তো আমরা হোটেলে চলে এসেছি। হোটেল বলবো না, যে রাস্তার পাশে যে দোকানগুলো থাকে রাস্তার ধারে, তো এই দোকানে এখানে লুচি ভাজা হচ্ছে এখন গরম গরম। আর সকাল সকাল এখানে খেয়ে খুব দারুণ লাগছে সত্যি। তো আমরা যে কটা দিন ছিলাম এখানে সকালের নাস্তাটা এখানেই করেছি, আর আজও এখানেই করেছি। তো ভাবলাম আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। সকালের নাস্তা হয়ে গেছে, এখন যাব ট্যাক্সি করে ভিক্টোরিয়া। কলকাতায় এসেছি আর হলুদ ট্যাক্সিতে চড়বো না, এটা কি আর হতে পারে? এই কদিন তো মেট্রো বাস এগুলোতেই চড়েছি, আজকে যাবো ট্যাক্সি করে ভিক্টোরিয়া। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করি ব্লগটা তোমাদের দেখে ভালো লাগবে। তো ব্লগটা শেষ অবধি দেখো, স্কিপ না করে। আর আগের ব্লগগুলো কেমন হয়েছে এটা জানাতে ভুলো না। বন্ধুরা, আমাদের ট্যাক্সি চলে এসছে আর আমরা ফাইনালি বসে পড়েছি ট্যাক্সিতে। এবার ট্যাক্সি করে যাব ভিক্টোরিয়া, আর ওখান থেকে আবার যাব কোথায় যাব তার জন্য ভিডিওটা দেখতে থাকো। তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, ভিডিওটা স্কিপ করো না। আর বন্ধুরা, এই যে দেখো, এখানে এসেই মানে ভিক্টোরিয়ার গেটের বাইরে এখানে সানগ্লাস বিক্রি করছিল, তো ওখান থেকে আমরা সানগ্লাস নিয়ে নিয়েছি, যেটা পরেছি এই সানগ্লাসটা। আর এখানে গেটে ঢোকার সময় এখানে ভিডিও অ্যালাউড নেই, তো এখানে ভিডিও করতে পারবে না। আর আমরা ভিতরে ঢুকে পড়েছি। এই যে দেখো, খুব একটা শান্ত পরিবেশ, চারিদিকটা খুবই শান্ত, খুব ভালো লাগছে। আর চলো তোমাদেরকে কাছ থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা দেখ, আর তোমাদের সাথে কিছু কিছু কথা শেয়ার করব। যেমন ধরো, ঘুরতে কার ভালো না লাগে, সবারই ভালো লাগে, তাই না বলো? তো আমরাও এখানে যখন এসেছি কলকাতা শহরে, এক তো কলকাতা শহরটা এতই বড়, আর তার মধ্যে দিয়ে ধরো আমরা বাইরে থেকে যখন এসেছি, আমরা আসাম থেকে, আমাদের দেখেই হয়তো বোঝা যায় যে আমরা এখানকার লোক নয়, আমরা বাইরের থেকে এসেছি। তো মানে এখানে নতুন একটা জায়গায় আসলে আর কি, মানুষজন তোমাদেরকে ঠকাতে কেউ বাকি ছাড়বে না, যে যেখানে পারবে। আজকের দিনটা দুনিয়াটাই এমন হয়ে গেছে যে যে যাকে ঠকিয়ে বড়লোক হতে পারে। তো তোমরা যেখানে যাও না কেন, ঠকানোর লোক কম পাবে না। তো যেখানে যাও সাবধানে যেও। কিছু কিনলে তোমরা বার্গেনিং করে কিনো, আর কোথাও রুম নিলেও তোমরা বার্গেনিং করে নিও, কোনো দালালের চক্করে পড়ো না। কোথাও গাড়িতে মানে কোথাও বেড়াতে গেলেও ওটাও গাড়ি গুড়ি ঠিক করলে তাও তোমরা বার্গেনিংটা করে নিও। কারণ যদিও তোমাদের 1 টাকা একটাও কমে যায়, যারা বাজেটে চলতে জানো তাদের জন্য বলছি, আর যাদের তো আছে তাদের কথা বলছি না। আমাদের ধরো আমরা খুব হিসাবে চলি, হিসাবে বলতে আমাদের নেই, তো আমরা তার থেকে যদি 1 টাকা 2 টাকাও এটাকে বাঁচিয়ে নিই, তো সেটা দিয়ে আমরা হয়তো পরে কিছু একটা করতে পারবো। আমি সেটা ভাবি আর কি। তো এই এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে যখন এসেছি, আমাদের আগে থেকে হোটেল ঠিক করা ছিল না, তা আমরা অনলাইনে বুকিং করিনি। আমরা মানে এখানে এসে তারপর দিয়ে হোটেল দেখেছি, কারণ অনলাইনে দেখতে একরকম হয়, এখানে আসার পর রুমটা দেখা হয় আরেক রকম। তো আমরা যেহেতু এভাবে কোনোদিনও বেরোই নেই বাড়ি থেকে, তো এবার সববার গোটা ফ্যামিলি বেরিয়েছি, তো সবার সাথে যাতে সবাইকে নিয়ে যাতে ভালোভাবে থাকতে পারি, তার জন্য আমরা ভেবেছি যে না, আমরা ওখানে গিয়ে আমরা হোটেল দেখব। তো এখানে আসার সাথে সাথে না এত লোকজন মানে পিছনে লেগে যায় যে চলো আমি হোটেল দেখিয়ে দেবো, আমি দেখিয়ে দেবো। আর এক তো রুমের থেকে তোমার ভাড়া, রুম দেখে রুম হিসাবে ভাড়া তো অনেক বেশি চাইবে, তার মধ্যে দিয়ে তোমার রুমও ঠিক না। তো ওগুলোর চক্করে পড়ো না। যদি তোমরা অনলাইনে বুক করে রাখো তাহলে অনলাইনে ঠিক আছে, আর যদি না হয় তাহলে এখানে এসেও তোমরা নিজে নিজে হোটেলে ঢুকে, কেউ সাহায্য না নিয়ে নিজে হোটেলে ঢুকে তারপর দিয়ে কথা বলে নেবে। তো ওভাবে তোমরা নিলে তোমাদের হয়তো 2-1 পয়সা কমে যাবে, আর তোমরা কমে পেয়ে যাবে, ভালো কমের মধ্যে পেয়ে যাবে। কিন্তু আমরা একদম সেন্টারে ছিলাম, তো আমাদের রুমটাও বেশ ভালো ছিল, আর রুমটা আমরা পেয়েছি, লোকজনও অনেক ভালো ছিল ওই হোটেলের। তো আমাদের খুবই ভালো লেগেছে এই কলকাতায় এই জায়গাটা। কিন্তু এখানে জানো তো বন্ধুরা, কিছু কেনাকাটা করতে পারিনি, কারণ জিনিসের দাম প্রচুর। এখানে দেখেছি, মোবাইলে অনেক দেখেছি ভিডিওগুলোতে, যে এখানে নিউ মার্কেটে নাকি দাম অনেক সস্তা, কিন্তু জানি না আমাদের ক্ষেত্রে এমন হয়েছে নাকি আমরা কিছু চিনতে জানতে ভুল করেছি। কিন্তু আমরা যেখানেই যাচ্ছি সেখানে প্রচুর দাম, প্রচুর প্রচুর। তো আমরা কিছু দামাদামি করতেই পারছি না। আমার মনে হচ্ছে যে আমাদের এখান থেকে আরও সস্তা। তোমাদের সাথে কথা বলতে বলতে বেরিয়ে চলে এসেছি ভিক্টোরিয়া থেকে। আর এই যে দেখো বাইরে ঘোড়া, তোমরা চাইলে এখানে হর্স রাইডিং করতে পারো। ভিক্টোরিয়া থেকে চলে এসেছি, এখন
যাবো জুয়ে, তো এখানে এন্ট্রি করতে হবে আমাদেরকে। ওভারব্রিজটা পার হচ্ছে এখন। চলো দেখতে থাকো মেমোরিটা কেমন লাগলো। এটা হচ্ছে কলকাতার আলিপুর জু। তো এখানে আমরা এসেছি, আর এখানে দেখো বন্ধুরা ভিড়, কত ভিড়। তো এখানে টিকিট করা যাবে না, এখানে অনলাইন টিকিট করতে বলছে। যদি অনলাইন টিকিট না করি তাহলে ঢুকতে অনেক দেরি হয়ে যাবে। তো আমরা অনলাইন টিকিট করে নিয়েছি। এখানে দেখো জুলজিক্যাল গার্ডেন এটা। তো বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর বাইরে দেখো ফ্রুটসের দোকান আছে, আর অনেক কিছু দোকানপাট আছে। তো আমরা অনলাইন টিকিট করে ভিতরে চলে এসেছি। আর এসে এখানে দেখছি এত ভিড়, এত লোকজন দাঁড়িয়ে আছে, তার মধ্যে এই যে দেখো কি আসছে মা। জল পুরা টাইগার দেখছে, আরো টাইগার আছে, আরো টাইগার দেখবো। চলো তোমরা সাথে থেকো আর দেখতে থাকো, আর কি কি দেখতে পাই তোমাদেরকেও দেখাবো। সাথে থেকো, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। না না চলে এসেছি জিরাফ ওয়ার্ল্ডে। তো দেখতে থাকো জিরাফ কটা দেখতে পাই, দেখো তোমরাও দেখো। এখানে থেকে দেখা যাচ্ছে 3টে, ওই তো দেখো আরো 2টো আছে, 4টে 5টে জিরাফ আছে এখানে। কি এটা দেখো তো কি বন্ধুরা, চিনতে পারছো? আমার তো দূর থেকে দেখি হাত পা কাঁপছে, যদি কাছে চলে আসে তাহলে কি হবে। এইটা একটা সুন্দর জিনিস দেখতে পেলাম, এটা আমাদের ওখানে অনেক দেখেছি, কিন্তু ভালো লাগে তাই না বলো? এই যে দেখো কি, মেতোতা মেতোতা হরে রঙ কা হুঁ দিখতা। কিন্তু এটা তো হারা না, এটা তো ব্লু আর ইয়েলো। কত পাখি এখানে দেখো, একদম আলাদা আলাদা কত রকমের পাখি আছে। তো এগুলো সবগুলোর নাম আর জানি না, তোমাদেরকে বলতেও পারবো না। কিন্তু এইটা দেখো, এই যে টিয়া পাখি, কি দারুণ লাগছে না দেখতে। 3টে আছে এখানে, 4টে। ওয়াও, এগুলো না আমাদের ওখানে না বাঁশের ঝাড়ে বসে থাকে জানো। এইটা আর একটা সুন্দর পাখি দেখতে পেলাম, দেখো কি, মোর। ওয়াও, আমার না খুব দারুণ লাগে জানো। তার এই যে দেখো, এটা সাদা সাদা, এটা একটু আলাদা না, এটা বইয়ে দেখেছিলাম, আজকে দেখলাম কাছ থেকে। আর এই যে দেখো হাতি বাবা, এটা তো আমাদের ওখানে অনেক দেখেছি। আর এটা কি, এটা গলা কেমনে ঘুরা, এটা কি নামটা কি ছিল, ইমো ইমো পাখি না কি জানি এটার নাম, কি জানি, ইমু পাখি, ইমো পাখি। এইটা দেখো তো কি বন্ধুরা, কে কে চিনতে পারছো এটাকে? আমরা কিন্তু এটা বইয়ে পেয়েছিলাম ছোট থাকতে। আবার দেখো দেখো, দেখছো কি সুন্দর লাগতেছিল। আর এখানে দেখো বন্ধুরা, এখানে আর একটা বাঘ আছে। এগুলো কিন্তু সব আলাদা আলাদা বাঘগুলো, একটা নয়, সব দেখতে একরকম হলো, বাঘগুলোর জাতগুলো আলাদা। এর যে একটা দেখো, একটা একদম তোমাদেরকে ফার্স্টে দেখিয়েছি, তারপরে ওটা, এইটা একটা। তো সবগুলোর নাম আমি জানি না, সবগুলো আলাদা আলাদা নাম আছে এগুলোর। আরও আছে, আরও দেখাবো তোমাদেরকে, সাথে থেকো। এই যে দেখো একটা, এগুলো জানো কত মোটা মোটা কাঁচের ভিতরে রাখা হয়েছে, তার মধ্যে ডবল ডবল কাঁচ রয়েছে। যদি কিছুভাবে চলে আসতে পারে, এটা কি জানি, এটার নাম কি ছিল, এটা আমাদের ওখানে আসামে বেরোয় বাঘটা। তারপর দেখো আরও এদিকে কোথায় কি আছে, চলো দেখাবো তোমাদেরকে, সাথে থেকো। এখানেও ওই বাঘ মামাই রয়েছে, অনেক বড় জায়গা নিয়ে রাখা হয়েছে, কটা আছে জানি না, একটা একটাই দেখতে পেয়েছি।
তারপর চলো আবার ওদিকে যাই, ওদিকে কি আছে দেখাবো। মানে বলেছি না তোমাদেরকে, এখানে অনেকগুলো বাঘের প্রজাতি আছে, মানে একখানে একটা একখানে একটা আরেকখানে একটা এইভাবে রাখা হয়েছে। আর কিছু কিছু জন্তু দেখতেও পাইনি জানো তো, কারণ ঘুমিয়ে রয়েছে, হয়তো ঘরের ভিতরে আছে। আর অনেক কিছুই দেখা হয়তো বাকি আছে, কিন্তু দেখতে পাইনি। যেগুলো পেয়েছি ওগুলোই তোমাদেরকে দেখি। এটা কি এটা কি এটা কি, দেখো 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 দেখো, এটাও বাঘ। দেখো চলে যাচ্ছে। তারপর চলে আসলাম এদিকে, দেখো এখানে কি দেখলাম, এটা একটা আলাদা, এটা গন্ডার। এটাও দেখেছি আমাদের আসামে, অনেক দেখেছি। ওই কাজিরাঙা দিয়ে আসা যাওয়া করলেই ওখানে দেখা যায় গন্ডার। কিন্তু আমাদের ওখানে গন্ডারের না শিং আছে জানো তো, এখানে এগুলো দেখো শিংগুলো কাটা আছে। তো আমাদের ওখানে গন্ডারগুলো না শিং আছে এক একটা। শিং বলতে যে নাকের সামনে যে শিংটা, ওটার কথা বলছি। এখানে দেখো গন্ডারটার কাটা আছে, দেখো চুলকাচ্ছে কিভাবে, দেখো দেখো। তারপর চলে আসলাম এখানে, দেখো কি এটা, মা আমার না এই জিনিসটা ভীষণ ভয় করে জানো তো, আমার এটা দেখলে কেমন জানি লাগে। তাও এটা কাচের ভিতরে রয়েছে তো, মানে একটু নাড়াচাড়া করছে, কিন্তু দেখতে মনে হচ্ছে যে পড়ে রয়েছে। এই যে দেখো এখন যাচ্ছে, দেখো 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 কিভাবে যাচ্ছে, দেখো। এটা না কি অজগর বলে নাকি এটা। তারপর চলে আসলাম এই যে রুমে, রুম বলতে যে ঘরের মতো রয়েছে, এখানে পুরো বন্ধ। এগুলো পুরো কাচ দিয়ে, দেখো এখানে কালারিং লাইট লাগানো রয়েছে। আর এগুলো না পুরো ঘরের মতো বানিয়ে দিয়েছে, কিভাবে মাটির ঘর দেখো। তো এগুলোর মধ্যে কি কি রয়েছে, প্যাঁচা আর কি কি ভালো করে দেখাও যাচ্ছে না, আর ক্যামেরাতে তো আরও ভালো করে উঠছে না। এই যে দেখো প্যাঁচা একটা শুয়ে রয়েছে, আর তো কিছুই দেখতে পাচ্ছি না। এবার চলো বাইরে চলে যাই। আর বাইরে এসে এই যে দেখো দেখছি কি বলে এটাকে, হ্যাঁ কুমির। দেখো না কিভাবে পড়ে রয়েছে, মনে হচ্ছে যে মরে গেছে। যারা এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালটা আর এই যে জুলজিক্যাল গার্ডেনটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার পাশে আছো, আমার পাশে থেকো আর সাপোর্ট করো, যাতে একটু এগিয়ে যেতে পারি। তারপরে চলে আসলাম এই যে একটু মার্কেটে। কালকে আবার দেখা হবে অন্য একটা জায়গায়। তো আজকের জন্য বাই বাই।